সদরের মানুষ না আমার এলাকায় যাচ্ছে স্যার, ওই গেট দিয়ে তুলবে না আপনাদের, ওই গেট দিয়ে তুলবে। হ্যাঁ, এটা দিয়ে তুলবে স্যার। মেয়েটা ওখানে একটার দিয়ে গেছিল, আমরা আপনার হচ্ছে বালুচরে যে এখানে বাস্তবার ওখানে ওখানে গেছিল। যাওয়ার পরে আমরা মনে করো ওখানে চারজন মনে আর কি প্ল্যান করে ফিরছিলাম যে ছেলে আসবে আমরা ধরবো। পরে ছেলে মনে করো আমার সুন্দর পর থেকে ওখানে বসেছিলাম, এই বসে যদি এরা যোগাযোগ করতে হতো একটা 10 এরা ওই বাস্তব তলে ওখানে ওরা এলাম আসার সাথে আমরা মনে করো হাতে নাতে ধরছি। ছেলেটা ধরা পাইনি, আন্দারা দেখছিল মনে হয় জুফা সলভ ছিল না কিছু না। পরে মেয়েটা দূর ইয়ে মারেনি, মেয়েটা একটা করছে। একটা বরাবর মনে করো যেটা যে বললো ওটা আসলে আমার চারজন মনে ওটা ব্যবহার করছে, মেলামেশাও করছে আর কি চারজন। আমার নাম তো লাবু, আর ওটার নাম হচ্ছে স্বাধীন, আর হচ্ছে নীরব, আর ওটা হচ্ছে ডিপজল। নিয়েছিলাম আস্তায় মানে নেশে মনে তুলে দিব। আর ওই টাইমে তো আমার তো অনেক কষ্ট পরে তো আমার মনে হয় মাথা যখন মনে করো যে কাজ করি সঙ্গে আমরা ওই কাজ করছি, মানে এড়ানো পদই আর উঠতে পারি আমরা। দিনের রাত 1:30 বা 2টার দিকে আনুমানিক একটা ঘটনা ঘটেছে কচুয়া ইউনিয়নে। তো এই ভিকটিমের সাথে এই ভিকটিমের ভাষ্য এবং ইভেন এলাকার লোকজন এবং যারা অ্যারেস্ট আছে আমাদের কাছে তাদের ভাষ্য অনুযায়ী মোটামুটি সব কিছুই মিল আছে। 4 জন মিলে একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। তো ভিকটিমও আমাদের হেফাজতে আছে, আইনগত প্রক্রিয়ার জন্য আমরা তাকে হেফাজতে নিয়ে যে মেডিকেল করাবো অন্যান্য প্রক্রিয়া আছে সেগুলো সম্পন্ন করার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে রেখেছি। আর এই যে অপকর্ম যে করেছে যে 4 জন, তার মধ্যে 1 জন পলাতক আছে, 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত। মামলা অলরেডি একেবারে অল্প কিছু সময়ের মধ্যে রুজু হয়ে যাবে, প্রক্রিয়াধীন আছে বা অ্যারেস্ট আছে। তারা প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনার বিষয়ে স্বীকার করেছে। আমরা আইনগত প্রক্রিয়া যেভাবে আগানো যায় সেই ব্যবস্থা করতেছি।